হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, আজকে হলো সোমবার আর সেই দিন যেদিন রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশন। সো আমাদেরও নেমন্তন্ন আছে, সববার নেমন্তন্ন। তো যাই হোক, সেটা রাতেবেলা যাব যখন, সেটা একটা আলাদা ভিডিও করব। আর এই সকাল থেকে এখন ভিডিও স্টার্ট করলাম, হচ্ছে কি কি করছি না করছি সব কিছুই শেয়ার করব। সবাইকে গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো শুরু করলাম ভিডিও। এই যে আমার ছেলে শীতের মধ্যে খালি গায়ে একদম জামা পড়ছে এখন, তাড়াতাড়ি পরে না তাড়াতাড়ি পরে না। আর এখানে নিয়ে নিয়েছি বেগুন, সকালবেলা আজকে বেগুন পোড়া করব। আজকে যেহেতু সোমবার, বেগুন পোড়াটা খাওয়াই যায়। বেগুন পোড়া আর এদিকে টমেটো পোড়াবো। আজকে একটু পেঁয়াজ দেবো, কারণ হচ্ছে যে অন্য দিনগুলো তো পেঁয়াজ দিতে পারি না, বিশেষ করে শনিবার দিনকে তো পেঁয়াজ দেওয়া যায় না। পেঁয়াজটা দিলে ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো। হ্যাঁ, তো চলো, তুমি কিন্তু পড়তে বসবা তো। আমার চুল এই সাইডটাই মানে অল্প হয়ে গেছে একদম। সিঁদুর দিতে দিতে একটা টাইম এত সিঁদুর দিয়েছি, এখনো দিই বলবো না যে দিই না, এখনো দিই। সবাই বলে আমার সিঁদুর দেয়া দেখে যে কত ভরে ভরে সিঁদুর দেয়। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, সাথে থাকো, দেখতে থাকো। অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চলো, ঘড়িতে এখন বাজে 11:30 কাছাকাছি। মা খেয়ে দিয়ে বসে আছে আর আমিও খেয়ে দিয়ে বসলাম এখানে বকফুল নিয়ে ছাড়াতে। আর এই যে তোজো পড়াশুনো করছে খেয়ে দিয়ে। বাপির খাবার পাঠিয়ে দিয়েছি, তোমার দাদাভাই এসে খেয়ে গেছে। সো এখন বকফুলগুলো ছাড়াবো, দেখি কি অবস্থায় আছে বকফুলগুলো। ডালে চালে দেখো খিচুড়ি বসিয়ে দিলে, তাহলে আমাদের যে খিচুড়ি করলেই ভালো হতো, কি সুন্দর। মা ফোন দেখছে বসে বসে, সব রকম ডাল দিয়ে। হ্যাঁ, ও দেখো গাজর দিচ্ছে, এসব আর দেখিও না তো। আমি খিচুড়িটা, ম্যাডাম না এটা? হ্যাঁ, আমার মানে খিচুড়ি খেতে এত ভালো লাগে কি বলবো। চলো বকফুলগুলো ছাড়িয়ে নি। তোজবাবু এখন চুল কাটতে এসছে। তোজবাবু চুল কাটিং করে তোজো বাড়িতেও চলে এসেছে। আর এদিকে বাপি দেখো শেভিং করছে, আর ওদিকে মা ভাত নামালো এখন। আর এখানটায় জল বসানো হয়েছে তোজোর জন্য, তোজো স্নান করবে গরম জল। আর এখানে যে বকফুল, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কি হবে, আলু সেদ্ধ মাখা? ও, আলু সেদ্ধ মাখার জন্য এটা। আর এই গোলাটা রেডি করা হয়েছে বকফুল ভাজার জন্য। যাই হোক, এর মধ্যে রয়েছে বেসন। চলো ঝমঝম করে তোজোকে স্নানটা করিয়ে দিই জলটা গরম হলে। এখন ঘড়িতে বাজে, দেখি কটা বাজে, বাবা 2টো বাজে। মা, আমি তো বলছি তো যে দুটো বাজতে গেল এখনো। তাও তো একজনের পরে ওকে করে দিল, এখনো 3-4 জন বসে আছে। সব বসে পড়েছে খেতে। এখানে দেখো বাপি, তোমাদের দাদা ভাই, আর দিকে আমার ভাত বাড়ছে। এই যে ধুয়ো বেরোচ্ছে। তোজোকে একটা বড়া দিয়ে দেবো, দিয়ে দিলাম এটা। কড়া কড়া চলছে। এগুলো কিন্তু এইটা বকফুল দেওয়া, এটা কিন্তু এমনি গোলাপ না। এটাই, এর তো এর মধ্যেও তো রয়েছে। হ্যাঁ, এই যে এর মধ্যেও তো রয়েছে বকফুল। গরম গরম তোজো। হুম, এটা এখন ভাজলো কড়মড়ে। তো যাই হোক, আমার থালাটা নিয়ে যাবো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে ওপর ঘরে সব কাজ মাছ দেয়া রয়েছে। মানে বাইরে এত ঠান্ডা, কাজ খুলে রাখার মতন ক্ষমতা আমার নেই, তাহলে ওপর ঘর পুরো ঠান্ডা হয়ে থাকবে। তাই কাজ দিয়েও তাও ঠান্ডা ঠান্ডা ভাব বেরোয়, ওই জন্য কাজটা মানে খুলি তো নাই, আবার দরজাও দিয়ে রাখি। কি করব বলো, এত ঠান্ডা। আর এখানে এই যে সেটা দুষ্টুমি করে যাচ্ছে আমার তোজো। একটু শোবো, নাহলে ভালো লাগবে না শরীরটার মধ্যে। এ মা, কি
শয়তান। শয়তান খুব বদ। বন্ধুরা এখন রেডি হচ্ছি রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার জন্য। এখন বাজে সন্ধে 7টা, এখনো বাজেনি, 7টা বাজবে। তো মেয়েদের সাজুগুজু মানে বুঝতেই পারছো, রেডি হতে টাইম লাগবে। নিচে মা রেডি হচ্ছে, ওপরে আমি রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরাই হয়ে গেছে, এখনো পুরোপুরি সাজা কমপ্লিট হয়নি। এখন চুল বাঁধবো, চুলটা ছাড়বো না শীতের মধ্যে, হচ্ছে কানটা একটু ঢাকার ইচ্ছা আছে, ঠান্ডা বুঝতেই পারছো। তো এতখানি যাবো, একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে, এবার তো রেডি হওয়ার উপর ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি হবে। তো সাজুগুজু করছি, হচ্ছে লিপস্টিকটা পরেছি, কাজলটা পরবো, মাথার চুল এখনো আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো। এমনি শাড়ি পরা হয়ে গেছে, সোয়েটার পরে নিয়েছি। আর এখন দেবো কাজল। কাজলটা হচ্ছে মিডনাইট রেনি কোম্পানির, খুব স্টে করে গো, সত্যি তাই। কোম্পানিটা মানে আমি হচ্ছে নিজে ইউজ করে তো দেখছি, আমার চোখে একদম কাজল স্টে করে না, কিন্তু এই কাজলটা সত্যি ভাই। সেদিনকে পিকনিকে গেছিলাম, এই কাজলটা দিয়েই গেছিলাম, মানে স্কুলের পিকনিকে গেছিলাম। তো যাই হোক, হচ্ছে অনেকক্ষণ কাজলটা আর কি স্টে করে। তো দিয়ে নিই, চলো। আর ভিডিওটা সাথে থেকো, লাইক কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? চলো। ওই বেরোচ্ছে না কেন? উল্টো খুলেছি। আমার হয়েই এসছে, চুলটা বাঁধলেই হয়ে যাবে। ফোনটা রাখার জায়গা পাচ্ছি না, আমি কোথায় রেখে ভিডিও করছি আমি নিজেও জানি না। এই যে এই কাজলটার জন্য পেছনের লাইটের ফ্ল্যাশটা আসছে না, বেশ আমার সুবিধা হচ্ছে। যাই হোক, বোঝা যাচ্ছে কিনা জানি না, চোখে তো দিয়ে নি। আর আমি আবার একটু ডিপ করে কাজল দিতে ভালোবাসি, তো আমার জন্য ভাই খুবই উপকার। আর ডিপ সত্যি কাজলটা। ওদিকে তোমাদের দাদাভাই রিয়াঙ্কারই ভিডিও দেখছে। হ্যাঁ হ্যাঁ, চুলটা বাঁধলেই হয়ে যায়। কাজল দিতে গেলে আমার চোখ জ্বলবেই, মানে একভাবে ওরকম করে তাকিয়ে থাকতে পারি না। ওদের ওখানে গান বাজছে না? ও, পরে তো নিয়েছি কাজল, দেখো ভাল লাগছে। ডিপ করে দিয়েছি কাজলটা, আইলাইনার দেবো না, জাস্ট কাজলটাই দেবো। চলো ঝমঝম করে মাথাটা আছড়ে নি। এই যে দেখো, মা রেডি হয়ে গেছে। বাবা, চেনাই যাচ্ছে না। এখানে বাপিও রেডি, তোমার দাদা ভাই রেডি, তোজো রেডি। বাবা, ঘুষি দেখাচ্ছিস তুই সবাইকে? আমিও রেডি, ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে পয়সা নেই খালি, যেহেতু তিনটে ছেলে আমাদের সাথে যাচ্ছে, তাহলে আমি ব্যাগে পয়সা নেবো কেন? দাও তো এদিকে দাও ফোনটা। বাইরে টোটো চলে এসছে, জুতো পরে নাও। তুমি টুপি নিয়েছো? টুপিটা নিল না। ও, আমি তোজোর কানের হেডফোনটা নেবো, দেখি সরো তোমার, কানটা ঢাকার জন্য। ও টুপি আছে, দেখো সবার আগে মা উঠে বসে আছে। যেখানেই যাই মা আগে উঠে বসে। আসো তাড়াতাড়ি আসো। সো চলে এসেছি রিয়াঙ্কাদের বাড়িতে। আর এই যে দেখো, এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে, আর ওই সাইডে হচ্ছে ঢোকার জন্য গেট করেছে।
আর কতটা রাস্তা জুড়ে লাইটিং দিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে গো। তো চলো ভেতরে যাই। আর এদিকে বাজছে বক্স, যেহেতু সাউন্ডটা মিউট করতে হয়েছে, না হলে তো কপিরাইট চলে আসবে, তোমরা তো জানোই ভালো মতো। তো মানে গানের জন্য বেশ দারুণ লাগছিল, আর গানটাও সেই চলছিল। আমি তো ভেতরে ঢুকছি আর পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ওরা আসছে কিনা। তো যাই হোক, ভেতরে গিয়ে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো এই গেটটা, মানে দুপাশে দুটো ব্যানার দেওয়া হয়েছে, রিয়াঙ্কা সেনা বাবার, তারপর হচ্ছে বিষ্ণুদাস, সবার ছবি টবি দিয়ে একটা বেশ তৈরি করে দিয়েছে। এরকম তো এখন প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ির সামনেই দেওয়া হয় ব্যানার। আমাদের তোজোর হচ্ছে ভাই, মানে শুভর ছেলের সময়ও হয়েছিল, মানে আমার দেওরের ছেলে, সেই সময়ও হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো তোজোকে নিয়ে ভেতরে ঢুকে পড়ছি, ঢুকতে না ঢুকতে কাকিমার সাথে দেখা। ওর কি সাজুগুজু করছে? ও এই সুযোগেই আসা হবে না। বাবা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। চেনাই যাচ্ছে না। ঘুমাচ্ছে। হ্যাঁ ভালো আছে, তুমি ভালো আছো? কেন চিনবো না বলো, কেন চিনবো না, সবাইকেই চিনি। না না, ঘুমাক, সারা রাত্রির মানে ওই অনেকক্ষণ জাগবে আজকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যা ভিডিও সারাদিন দেখছি আমি, বারবার ওই ভিজা গায়ে কতক্ষণ ধরে রয়েছে। হ্যাঁ এটাই যে বাইরে বেরিয়েই দেখছি যে এখানে কফি স্টল দিয়েছিল, তার সাথে পকোড়াও ছিল, ওইদিকে ফুচকা স্টলও ছিল। তো যাই হোক, তোজো যেটা খেতে ভালোবাসে, পকোড়া, তো শুরু হয়ে গেছে পকোড়া দেখে পকোড়া খাওয়া। আর ওইদিকে দেখো এখানটায় কত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, গণেশ ঠাকুরের মূর্তি রেখেছে, উপরে প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল। আর এই যে জায়গাটা সাজানো হয়েছে, এই জায়গাটা রিয়াঙ্কার সাধের অনুষ্ঠানে হচ্ছে আমরা বসে খেয়েছিলাম, বেশ হচ্ছে একটা অন্যরকম অনুভূতি, দারুণ লাগছিল। যাই হোক, ওখানে মন্দিরা ছিল, তারপরে হচ্ছে আকাশ পাপড়িও হচ্ছে পাপড়িও চলে এসেছিলো। আর এখানে দেখো আমি আর আমার শাশুড়ি মা মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। জানি যে এখন যদি না খাই পরে আর সেই সুযোগটা পাবো না। আর বসে পড়েছি টেবিলে, খাওয়া দাওয়ার টাইমে তো বসতে পারে। এই যে মেনুটা তোমাদের দেখিয়ে নিলাম, যদি আমি কোনো কিছু খাওয়ার দেখাতে ভুলে যাই ওই জন্য আমি মেনুটা দেখিয়ে নিলাম, তাহলে মেনুটা তোমরা একটু হচ্ছে পিছিয়ে নিয়ে দেখে নিতে পারবে। তো যাই হোক, ওদিকে বসে পড়েছি, বাপি বসবে বললো, যেহেতু আমরা চলে যাব আর অনেকটাই ঠান্ডা, আজকে যা ঠান্ডা পড়েছে মানে ভাবার মতন না, ওই জন্য ভাবলাম যে না, এত ঠান্ডার মধ্যে বেশি দেরি করলে চলবে না, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বেরিয়ে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ, ফার্স্টে দিয়ে দিয়েছিল চিকেন সাটে, তারপর নান, চানা মশলা, স্যালাড, ডাল, ভেজ ডাল, আলুর চিপস, তারপরে দিয়ে দিয়েছিল পাবদা সর্ষে, আর হচ্ছে তারপরে ফ্রায়েড রাইস, মাংস, হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, চটপট করে দেখাচ্ছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছিলাম আমার কেক কাটিংয়ের টাইমে। বাবা চিনতেই পারছে না এখন। আমি এখান থেকে খোঁজ করছি আর দেখি আমাদের পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ এটাই। সো বাবা আমার কানে খুলে গেল। সো চলে এসেছি বাড়িতে, খুব সুন্দর আনন্দ করলাম, দারুণ মজা করলাম, সবার সাথে দেখা হলো, সেটা ভালো লাগলো। এবার চেঞ্জ করার পালা, আর কিছু দেখানোর পালা না। তোজো তার মধ্যে সাদা সোয়েটার পরেছে, মানে ভেতরে একটা সোয়েটার পরেছিল, ওর মধ্যে একদম দাগ মাগ লাগিয়ে রেখে দিয়েছে। দেখো, এই যে দেখা, একটু ঘুরিয়ে দেখা, এই যে। আবার এই যে আপুর সময় কোল্ড ড্রিঙ্কসও কিনে নিয়ে এসছে। ও কোল্ড ড্রিঙ্কস, এই ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, দাদার সাথে একবারে যুদ্ধ করে নিয়ে আসলো। যাই হোক, চলো গুড নাইট, আমি এবার উপরে যাই, চেঞ্জ করে নিই। চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো।